হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আসলে ভিপিএন ব্যবহার করা কতটুকু লাভজনক এবং কতটুকু ক্ষতিকারক, এবং আমরা কেন এই ভিপিএন ব্যবহার করব। তো আপনি যদি জানতে চান যে আসলে ভিপিএন ব্যবহার করা কতটুকু লাভজনক এবং কতটুকু ক্ষতিকারক, এবং আমরা কেন এই ভিপিএন ব্যবহার করব, তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো তার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। তো চলুন জেনে নেই যে আসলে ভিপিএন ব্যবহার করা কতটুকু লাভজনক এবং কতটুকু ক্ষতিকারক, এবং আমরা কেন এই ভিপিএন ব্যবহার করব। তো আমরা প্রথমত আসি যে ভিপিএন আমরা কেন ব্যবহার করব। তো আমরা যদি জানতে পারি যে ভিপিএন আমরা কেন ব্যবহার করব, তো তাহলে আমরা এমনিতেই বুঝতে পারবো যে আসলে ভিপিএন ব্যবহার করার উপকারিতা কতটুকু। তো আমরা প্রথমে জেনে নেই যে আসলে ভিপিএনের পূর্ণরূপটা কি। ভিপিএনের পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, অর্থাৎ অনলাইনের যেই কাজগুলো আপনি আপনার দেশে থেকে করতে পারবেন না, ঠিক সেই কাজগুলো এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে, অর্থাৎ ভিপিএন ব্যবহার করে আপনি অন্য দেশের ঠিকানা দিয়ে করতে পারবেন। যেমন আমাদের বাংলাদেশ থেকে কিন্তু পর্নোগ্রাফির যে সাইটগুলো আছে সেই সাইটগুলো ব্লক করা আছে। তো আপনি চাইলে কিন্তু এই ভিপিএন ব্যবহার করে, অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে আপনি সেই সাইটগুলোতে প্রবেশ করতে পারবেন। তাছাড়াও বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি কিন্তু এখন বাংলাদেশ থেকে সেই গেমগুলো আর খেলতে পারবেন না। তো আপনি চাইলে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এই ভিপিএন ব্যবহার করে, অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে অন্য দেশের ঠিকানা দিয়ে আপনি খেলতে পারেন। এক কথায় যদি বলতে যাই, আপনার দেশে থেকে আপনি অনলাইনের মধ্যে যেই কাজগুলো করতে পারবেন না, ঠিক এই ভিপিএন ব্যবহার করে, অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে আপনি সেই কাজগুলো করতে পারবেন। অর্থাৎ এই ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করে, অর্থাৎ ভিপিএন ব্যবহার করে অন্য দেশের ঠিকানা দিয়ে আপনি সেই কাজগুলো করতে পারবেন একদম সহজেই। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমরা কেন ভিপিএন ব্যবহার করব। তো এবার আসি ভিপিএন ব্যবহার করার অসুবিধা দিকগুলো। তো সাধারণত ভিপিএন ব্যবহার করে আমি একটাই অসুবিধার দিক পেয়েছি, সেটা হলো যখন আপনি ভিপিএন ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবেন, অর্থাৎ ফেসবুক ইউজ করবেন, দেখবেন যে 2-1 দিন ব্যবহার করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি 2-1 দিনের জন্য ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করতে পারবেন না। তো আমি প্রধানত এই সমস্যাটাই খুঁজে পেয়েছি, আর না হলে আমি এই ভিপিএন ব্যবহার করার আর কোনো প্রকার সমস্যা পাইনি। তো আপনাদেরকে জাস্ট এতটুকুই সতর্ক করতে চাই, আপনি ভিপিএন ব্যবহার করে, অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে যেই সাইটগুলোতে প্রবেশ করবেন, যদি কোনো প্রকার পারমিশন চায়, তাহলে আপনি অবশ্যই দেখে শুনে সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। নইলে আপনার অজান্তে আপনার ফোনের মধ্যে ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে। আর যখনই আপনার ফোন ম্যালওয়্যারের মতো ক্ষতিকর ভাইরাস দ্বারা আক্রান্ত হবে, তখন আপনার ফোনটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তো আপনি একটু সতর্ক থাকবেন, অর্থাৎ যখন আপনি ভিপিএন ব্যবহার করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করবেন, ঠিক সেই সময় যদি কোনো পারমিশন চায়, তাহলে আপনি অবশ্যই দেখে শুনে সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিপিএন ব্যবহার করার সুবিধা এবং অসুবিধাগুলো, এবং কেন আমরা ভিপিএন ব্যবহার করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।